জি দর্শক, আপনাদেরকে ধন্যবাদ চ্যানেল এসের সাথে থাকার জন্য এবং সর্বশেষ আপডেট তথ্য এই যে কোটা আন্দোলনের সেটি আপনারা পাবেন চ্যানেল এসের মাধ্যমে। ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রোকেয়া হলের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখার খবরে কিন্তু এরই মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, আপনি দেখতে পাচ্ছেন যে হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন যত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন অবরুদ্ধ ভিসিকে এবং রোকেয়া হলের প্রক্টরকে উদ্ধার করার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে ভিসি চত্বরের পুরো এরিয়া জুড়েই কিন্তু পুলিশের একাধিক ইউনিটের সদস্যরা রয়েছেন এবং ভিসি চত্বরে তারা রয়েছেন এবং এখানে শুনতে পাচ্ছেন যে যে হ্যান্ড গ্রেনেডের যেই শব্দটি শুনতে পেলেন সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে সূর্য সেন হল রয়েছে, হলের দিকে পুলিশ বাহিনী এরই মাঝে মুভমেন্ট করেছে এবং সেখান থেকে যারা কোটা আন্দোলনকারী যারা ছাত্রী রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতেই মূলত পুলিশের এই অভিযান। তবে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে কোটা আদায়ের জন্য যে দাবি ছাত্রছাত্রীদের সেটি কিন্তু যৌক্তিক, তবে যে সহিংস কার্যক্রম তাদের জ্বালাও পোড়াও যে কার্যক্রম, ইটপাটকেল নিক্ষেপ এবং যে আদালত যে রায় সেই রায়ের উপরে তারা আস্থা না রেখে তারা কিন্তু মূলত যে কার্যক্রম পরিচালনা করছে সেই কার্যক্রম কিন্তু তারা কিন্তু চলমান রেখেছেন। এবং সর্বোপরি এই যে দেখতে পাচ্ছেন যে ভিসি বাংলোতে এসে কিন্তু তারা এখান থেকে যেই কার্যক্রম পরিচালনা করবেন সেই কার্যক্রম হলো যে উদ্ধার তৎপরতার পাশাপাশি তা ডিবি প্রধান হারুনুর রশিদ যে বিষয়টি জানিয়েছেন যে ছাত্র আন্দোলনের নামে যে কোনো ধরনের হিংসাত্মক কর্মসূচি এবং যে কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা বরদাস্ত করবে না। এখানে ভিসি চত্বরের সামনেই ডিবি প্রধান হারুনুর রশিদ কিন্তু কথা বলছেন। আমরা যদি সরাসরি তার কাছ থেকে তিনি আসলে উদ্ধার তৎপরতা পরিচালনার পরে কি কার্যক্রম তিনি চালিয়েছেন এবং উদ্ধার তৎপরতা কতটুকু তিনি করতে পেরেছেন সে বিষয়টি যদি আমরা সরাসরি একটু শুনতে চাই, সেটি যে উনি কি বলতে চাচ্ছেন আমরা একটু সরাসরি তার কাছ থেকে একটু জানতে চাই। দর্শক, আন্দোলনের নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায়, তারা প্রভুষ্টের বাংলোতে হামলা করে, প্রভুষ্টকে জিম্মি করে, তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগায়, রেলপথের স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আসলে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী আর যৌক্তিক আর কি থাকে? তারা মানে এইখানে তারা যদি এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যদি অর্থ বিনিয়োগ করে, তারা যদি লাঠি সরবরাহ করে, খিচুড়ি সাপ্লাই করে, তারা পানি সরবরাহ করে, যেখানে অরাজকতা সৃষ্টি করার মানসিকতা নেই, তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের ডিবির টিম, আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। আপনারা জানেন গতকালও এ ধরনের তথ্যের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিযান করেছি, সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠিসোঁটা উদ্ধার করেছি, ককটেল উৎপাদন করেছি, অবৈধ অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারা এই কাজটা করছেন, অলরেডি একটি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম্বার আমাদের ডিবির জালে রয়েছে। আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে, অস্থিতিশীল করে কেউ যদি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়, আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে ছাড় দেব না। এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছেন যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে যাবে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল থেকে না যেয়ে তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে, আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা যদি ছাত্ররা না মানে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ না মানে, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করার, সেক্ষেত্রে আমাদের পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের যে আদেশ, যে কর্তৃপক্ষের যে আদেশ, সেটা আমরা অবশ্যই পালন করব। এক্ষেত্রে কেউ যদি হল দর্শক শুনছিলেন যে ডিবি প্রধান হারুনুর রশিদ বলছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কেউ হলের ভেতরে থাকে এবং ধ্বংসাত্মক কর্মসূচি চালানোর চেষ্টা করে, সেই কর্মসূচি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বরদাস্ত করবে না। পাশাপাশি তারা এই যে কোটা আন্দোলনের নামে যে জ্বালাও পোড়াও কিংবা যেই হামলার চালানো হচ্ছে, এই সকল কিছুর বিরুদ্ধে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে ডিবি প্রধান হারুনুর রশিদ
কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছিল। দর্শক, চ্যানেল এসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সবশেষ আপডেট তথ্য পেতে কোটা আন্দোলনের আপডেট তথ্য পেতে চ্যানেল এসের সঙ্গেই থাকুন।